হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ইয়াম্মি অ্যান্ড টেস্টি চিকেন চাপের রেসিপি, যেটা খুবই সিম্পল ওয়েতে ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে। প্রথমেই আমরা পরিমাণ মতো রসুন, পেঁয়াজ এবং আদা কেটে নেব। তারপরে একে একে ওই কুচি করে রাখা পেঁয়াজ, আদা এবং রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, কিন্তু চিকেন চাপের গ্রেভিটা একদম মিহি হওয়া দরকার, তবেই সেই চিকেন চাপের ফিলটা আসবে। দেখুন, এরকম মিহি পেস্ট হওয়া দরকার। তারপরে আগে থেকে ধুয়ে রাখা মাংসের মধ্যে সেটা মিশিয়ে দেবেন। অন্যদিকে কিছুটা কাজু বাদাম এবং পোস্ত নিয়ে সেটারও একটা ফাইন পেস্ট বানিয়ে নেবেন। অবশ্যই মিক্সিতে করবেন, তাহলে পেস্টটা ভালো হবে। তারপরে কিছুটা দই এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে সেটাও অ্যাড করে দেবেন। তারপরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন এবং কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা অবশ্যই, সেটা নিয়ে পেস্ট করে সেই মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এইবার আমরা ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। খুবই ভালো করে ম্যারিনেট করতে হবে, যাতে মাংসটার মধ্যে মশলাগুলো ভালোভাবে বসে। এরপরে 30 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। চাইলে আপনারা বেশিক্ষণও রাখতে পারেন। দেখুন, খানিকটা এরকম দেখতে হবে। তারপরে কড়াইতে কিছুটা সাদা তেল এবং কিছুটা সর্ষের তেল দিয়ে গরম হতে দিতে হবে। এই রান্নাটা আপনারা দুটো তেলেই করতে পারেন, তাহলে টেস্টটা ভালো হয়। তেলটা গরম হয়ে এলেই একে একে মাংসগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে। পুরো মাংসটা কড়াইতে দিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। এরপরে আমরা ততক্ষণ ওয়েট করব যতক্ষণ না মাংসটা ফুটে ওঠে। যখনই দেখবো একটু ফুটে উঠেছে, হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো এবং ওয়েট করব যতক্ষণ না সেই মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে এবং ঝোলটাও খানিকটা শুকিয়েও এসেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, রেডি হয়ে গেল টেস্টি টেস্টি ইয়াম্মি চিকেন চাপ। আপনারা নামানোর আগে অবশ্যই নুনের পরিমাণটা চেক করে নেবেন। স্বাদ মতো নুন দিয়ে তারপরেই নামাবেন। দেখুন, এইটা হলো ফাইনাল লুক। চিকেন চাপের চিকেনগুলোও খুব ভালো সিদ্ধ হয়েছিল এবং গ্রেভির টেক্সচারটাও খুব ভালো এসেছিল। আপনারা চাইলে বিরিয়ানি এবং স্যালাডের সাথে এটাকে সার্ভ করতে পারেন। তাছাড়াও আপনারা এটা নান অথবা ময়দার রুটি অথবা নানপুরি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে, আর বাড়িতে অবশ্যই এই চিকেন চাপটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আজকের জন্য টাটা, বাই।